السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে अत्र বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে ইংরেজি মাসের 1 তারিখ, মে মাসের, অর্থাৎ 1 মে। এই দিনটি মে দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হয় এবং সরকারি ছুটি রাখা হয়। তো এই মে দিবস এর আলোকে ইসলামের শ্রমিকের মর্যাদা ও অধিকার এ বিষয়ের উপরে আজকের জুমার খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও ইতিপূর্বের বছরগুলোতে আমরা এই বিষয়ে কথা বলেছি, তবুও তারিখটা যেহেতু আবার ফিরে আসছে, এজন্য আমাদের ইসলামের এই বিধানগুলো পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের এই আলোচনারও পুনরাবৃত্তি করতে হয়। মে দিবস যে কারণে বিশ্বে পালিত হয় আপনাদের জানা, সেটি হলো 1886 সালে এই মে মাসের 1 তারিখে আমেরিকার শিকাগো শহরে সেখানকার শ্রমিকেরা দৈনিক 8 ঘন্টার কাজের দাবিতে তারা আন্দোলন করে। তার মানে বোঝা যায় সে সময় শ্রমিকদেরকে এর চাইতে বেশি খাটিয়ে নেওয়া হতো। তো তারা দৈনিক 8 ঘন্টা কাজ করবে, এই দাবিতে তারা আন্দোলন করে। আন্দোলন দমনের জন্য সরকার পুলিশ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে গুলি করে, অনেকে নিহত হয়। এই ঘটনাকে স্মরণ করে 1904 খ্রিস্টাব্দ থেকে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে এই মে দিবস বা শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে। এটা পালিত হচ্ছে 1904 সাল থেকে। তার মানে প্রায় 120 বা 22 বছর থেকে এটা পালিত হচ্ছে। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এটা পালিত হচ্ছে, এটা আসলে সফলতার মুখ দেখেনি, বরং প্রতিনিয়ত শ্রমিক অসন্তোষ, মালিক শ্রমিক দ্বন্দ্ব, একে অপরের প্রতি বিষাদগার দাবি দাওয়া, অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলো আমরা প্রায় দেখে থাকি। এই যে 100 বছর থেকে বছরে একটা দিন শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে, দেশীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন প্রমাণপত্র প্রকাশ হচ্ছে, কিন্তু ফলাফল আসছে না। মালিক শ্রমিকের মধ্যে যে সম্প্রীতির বন্ধন, এটা তৈরি হচ্ছে না। এই তৈরি না হওয়ার পিছনে যেটা অন্যতম কারণ, সেটি হলো আমরা আল্লাহ তাআলা প্রদত্ত, ইসলাম প্রদত্ত বিধিবিধানকে আমরা অবজ্ঞা করেছি। আজকে আমরা মে মাস আসলেই 1 তারিখে আমরা এটা নিয়ে কথা বলি, সোচ্চার হই, দাবি দাওয়া পেশ করি,
কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে তার নবীর মাধ্যমে কিভাবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে শ্রমিক মালিকের অধিকার প্রতিষ্ঠা করবে, এ বিষয়ে হাতে কলমে সরাসরি দেখিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সেই রেখে যাওয়া নীতিমালাকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব মানব মণ্ডলীকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন, এটা যদিও ব্যাপক অর্থে ব্যবহৃত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত রেখে যাননি আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিয়ামের বিধানই দিয়ে যান নাই, বরং সকল ইবাদতের সাথে সাথে মালিক শ্রমিকের অধিকার কেমন হবে, তাদের সম্পর্ক কেমন হবে, এই নীতিমালা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। আর আল্লাহ তাআলা তার রাসূলের রেখে যাওয়া সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন, বলেছেন ফাখুযুহু, এটাকে, এই নীতিমালাকে, এই বিধিবিধানকে তোমরা তোমাদের জন্য গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে যান নাই, যেটা নিষেধ করেছেন, সেটাকে তোমরা বর্জন করো। তো আমাদের মাঝে অন্যান্য বিষয়াদির মতোই এই বিষয়েও আমরা শতভাগ ফেল করেছি, কারণ আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী মালিক ও শ্রমিকের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেনি, বরং পাশ্চাত্যের রেখে যাওয়া, পাশ্চাত্যের দাবি দেওয়া সম্বলিত একটা মে দিবসকে আমরা স্মরণ করে সেটা আলোকে নিজের মনের মতো করে কিছু রং রস, কিছু তথ্যপাত্র সেট করে আমরা সেটাকে বাস্তবায়নের কথা বলছি। মানব রচিত আইন দিয়ে, মানব রচিত বিধান দিয়ে, মনুষ্য মস্তিষ্ক প্রসূত কোন ফর্মুলা দিয়ে সমাজে শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে কেবলমাত্র আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত সংবিধান দিয়ে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। সেদিন থেকেই দিন রাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেদিন থেকেই দিন রাতের, একদিনের যে ব্যাপ্তি, একদিনের যে পরিধি, সেটা হলো 24 ঘন্টা। এই 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 8 ঘন্টা পাই। আর প্রতিটি মুমিনের সাথে 3টি অধিকার সম্পৃক্ত আছে। অর্থাৎ এই যে দিন রাত যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই দিন রাতের মধ্যে সময় হলো 24 ঘন্টা। এর 3 ভাগের 1 ভাগ তথা 8 ঘন্টা, এটা হলো সময়ের সময়। এই যে নির্ধারণ করা হয়েছে, এটা বিজ্ঞানসম্মত এবং শরিয়া সম্মত। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই 8 ঘন্টা সময়টাকে বিজ্ঞানসম্মত এবং শরিয়া সম্মত একটা সময়, এই সময়টাকে আমরা সময়ের জন্য যদি মূল্যায়ন করতে পারতাম,
যথাযথভাবে যদি আমরা দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে সমাজের অভাব, সমাজের অসঙ্গতি, কাজের যে ঘাটতি, এগুলো অনেকটা দূর হয়ে যেত। অনেকটা দেশের যে অর্থনৈতিক ক্ষতি, এটা দূরীভূত হয়ে যেত। আমরা যারা সরকারিভাবে বেতনভুক্ত, আমরা চাই কে কতটা ফাঁকি দিয়ে আমরা দায়িত্ব অবহেলা করি। আবার যখন এই শ্রমটাকে, এই দায়িত্বটাকে পাবলিক সেক্টরে ছেড়ে দেওয়া হয়, তখন কিন্তু মানুষ সেটাকে ঠিকই পালন করে। যখন সরকারিভাবে এটা পালিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, তখন ওই প্রতিষ্ঠান লস খাচ্ছে, লাভের মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু প্রাইভেট সেক্টরে গেলে আবার ঠিকই লাভ করতে পারছে। তার মানে আমরা যারা সরকারি সেক্টরে দায়িত্ব পালন করি, আমরা এই হক যথাযথভাবে পালন করি না। আজকে দেশের অধিকাংশ শিক্ষিত জনগোষ্ঠী বেকার, কাজ করেন না। অনেকেই যারা দেশে কাজ করেন, দেশের জন্য তারা শ্রম দেন না। এই মানুষগুলো যখন আবার বিদেশে কাজ করতে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা সারাদিন দায়িত্ব পালন করার পরেও আবার রাতে ওভার ডিউটি পালন করে। ওই শ্রমটা যদি দেশের মাটিতে প্রতিটি মানুষ যদি সমভাবে ইসলাম এবং নীতি নৈতিকতাকে সামনে রেখে পালন করত, দেশের চেহারা, দেশের সৌন্দর্য, দেশের অর্থনৈতিক উন্নতি অনেক বেশি সাধিত হতো। তো সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের সময়টাকে 3 ভাগ করে দিনে রাতের 8 ঘন্টাকে শ্রমের জন্য নির্ধারণ করা হলো, আর আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য 3টা হক নির্ধারণ করেছেন। সেটি হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক; হাক্কুন নাফস, নিজের ব্যক্তিগত হক; এবং হাক্কুল ইবাদ, মানুষের হক। তার মানে এই 3টা হক এমন ভাবে সেট করতে হবে আমাদের, 24 ঘন্টা 8 ঘন্টা আমরা সময় দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান বাস্তবায়নের জন্য। 8 ঘন্টা সময় থাকবে নিজের স্বাস্থ্যের জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য, নিজের ভালো থাকার জন্য, বিশ্রামের জন্য। 8 ঘন্টা হকুল ইবাদ, বান্দার জন্য আমরা দায়িত্ব পালন করব। এই যে আমরা উপার্জন করি, শ্রম দেই পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সদস্যদের জন্য, দেশের মানুষের জন্য আমরা যে কাজ করি, এটা হকুল ইবাদের অন্তর্ভুক্ত। এই যে হকটা কথাগুলো বললাম, এটা আমার কথা নয়। সহিহুল বুখারীর 1968 নম্বর হাদিস, হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিলেন, সেই সমস্ত মুহাজিরকে, এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবিসিনিয়া থেকে এসেছিলেন, এই বহির্দেশীয় মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষদের সাথে এক একজনের ভাই বানিয়ে দিয়েছিলেন। আমাদের আঞ্চলিক ভাষায় যদি আমরা বলি, জায়গির রেখে দিয়েছিলেন, যে এর দায়িত্ব তোমাকে দিলাম, এর দায়িত্ব তোমাকে দিলাম। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু দারদার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, তার দেখাশোনার দায়িত্ব দিলেন। তো ফাজারা সালমান আবু দারদা, একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গেলেন।
ফারা উম্মাদ দারদা মুতাবাজ্জিলা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মুদ দারদাকে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণীকে দেখতে পেলেন মলিন পোশাকে। তিনি যে কিছুটা সম্পদশালী মানুষ, কিছুটা তার একটা সুনাম আছে, কিন্তু তার যে জীবনাচার, তার সহধর্মিণীর পোশাক দেখে তিনি দেখার পরে বললেন, ফাকালা লাহা মা শাআনাকি, আপনার এই অবস্থা কেন? ফাকালা ক্বালা, তিনি বললেন, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদা এমন একজন মানুষ যে দুনিয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নাই। নিজে ভালো থাকবে, ভালো পড়বে, ভালো খাবে, নিজের পরিবারকে ভালো থাকবে, এই চিন্তা তার নেই। তার সারাক্ষণ চিন্তা হলো পরকালীন কেন্দ্রিক, কিভাবে পরকালীন জীবনে ভালো থাকা যায়, এই কেন্দ্রিক তার চিন্তা। তো ফাজা আবু দারদা, এভাবে কথোপকথন এক পর্যায়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন। ফাসানা লাহু তাআমান, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আবু দারদা বললেন যে তার বেগম সাহেবাকে যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাদ্য প্রস্তুত করো। ফাকালা, খাদ্য প্রস্তুত হলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুল। ফাকালা ইন্নী সাইমুন, তখন তাকে বলা হলো যে আপনি এটা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি এটা খান। তখন তিনি বললেন যে না, আমি এখন রোজা আছি। ক্বালা মা আনা বিআকিলিন হাত্তা তাকুলা, বলছেন না আমিও খেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি না খাবেন। ফালাম্মা কানা আল-লাইলু যাহাবা আবু দারদা ইয়াকুমু, এভাবে দিন শেষে যখন রাত হলো, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমাতে গেলেন। ফাকালা নামা ফানামা, এভাবে রাতের প্রথমাংশেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। এই সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গিয়ে বললেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আপনি এত তাড়াতাড়ি উঠলেন কেন? ঘুমান, এখনই জাগতে হবে না, ঘুমান, এখন আরো কিছু ঘুমান। কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠে গেছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা, ভাই ঘুমান, এখন ঘুমান, আপনি শুয়ে থাকুন। আবার ঘুমালেন। এরপরে ফালাম্মা কানা মিন আখিরিল লাইল ক্বালা সালমান কুমিল আন, যখন রাতের শেষ ভাগ হলো, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ডেকে তুললেন, ভাই আপনি দাঁড়ান, উঠেন এবং এখন আপনি সালাত আদায় করুন। ফাসাল্লায়া, তারা দুইজন মিলে তাহাজ্জুদের সালাত আদায় করলেন। ফাকালা সালমান, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, হে আবু দারদা শোনো, আপনার রবের হক রয়েছে আপনার উপরে, আপনি আপনার রবের ইবাদত করবেন, আপনার রবের হক রয়েছে। ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, আপনার নিজের শরীরেরও একটা হক আছে আপনার উপরে, আপনার বিশ্রামের ঘুমের একটা দরকার আছে, এটা আরো হক রয়েছে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, আপনার পরিবারের জন্য পরিবারের হক রয়েছে আপনার প্রতি। ফাতি কুল্লাদি হাক্কিন হাক্কা, প্রত্যেকটা হক আপনি যথাযথভাবে আদায় করেন। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ফাযাকারা যালিকা লাহু, এই ঘটনাটা, সারা রাতের যে ঘটনা ঘটলো, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফর্মুলা দিলেন যে না সারা রাত শুধু ইবাদত করবেন তা হবে না,
রাতের কিছু অংশ আপনাকে ঘুমাতে হবে, আপনার শরীরের আপনার চোখের হক রয়েছে। আপনি সারা রাত ঘুমাবেন, আল্লাহর হক আদায় করবেন না তা নয়, রাতের এক অংশে উঠে সালাত তাহাজ্জুদ আদায় করবেন, এটা আপনার রবের হক। আবার পরিবার পরিজনের হক রয়েছে, আপনার বিবির আপনার উপর হক রয়েছে, আপনি পরিশ্রম করে আপনার পরিবারকে ভালো রাখবেন, এটাও একটা হক আছে। তো এই যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়াটা দিলেন, এটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা বললেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সালমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু দারদা, সালমান যা বলেছে তা শতভাগ সত্য বলেছে, এভাবে আমল করো। তো সম্মানিত উপস্থিতি, একজন মানুষের বসে থাকার আসলে কোনো সময় নাই, বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর হক আদায় করে আপনাকে কাজে নেমে পড়তে হবে। আবার আপনি কাজ করবেন না, শুধু ইবাদত করবেন, এটাও ঠিক নয়। আনুমানিক ভাবে, মোটামুটি ভাবে এই তিনটা হককে সমানভাবে যদি আমরা ভাগ করি, আল্লাহর হকের জন্য দিনে রাতের 5 ওয়াক্ত ফরজ সালাত, তাহাজ্জুদের সালাত, কিছু মাসনুন জিকির আজকারের জন্য কিছু সময় বরাদ্দ রাখা, তাহলে এটার জন্য 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা আমরা ধরে নিতে পারি। নিজের বিশ্রামের জন্য 8 ঘন্টা, আর উপার্জনের জন্য 8 ঘন্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপার্জনের নির্দেশ দিয়ে কোরআনুল হাকিমের সূরা জুমার মধ্যে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত আদা হয়ে যাবে তখন আর শুধু বসেই থাকবে না, সালাত আদা শেষ, আপনি কাজে নেমে পড়ুন, কাজে ছড়িয়ে পড়ুন। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক কোথায় আছে সেখান থেকে আল্লাহ রিজিক খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনগণ তারা একটু সময় নষ্ট করতেন না, তারা সময়ের অপচয় করতেন না। আল্লাহর হক আদায়ের জন্য, নিজের হক আদায়ের জন্য, পরিবারের হক আদায়ের জন্য তারা সর্বদা সচেষ্ট থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবাইদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করছেন। যাদের ছিল তারা তো দান করলেন, কিন্তু যাদের কাছে কোনো অর্থ ছিল না, এই সাহাবীরা তারা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সাহাবীরা তারা সাথে সাথে বাজারে গমন করতেন। বাজারে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা তারা কুলিগিরির কাজ করতেন, দিন মজুরের কাজ করতেন, সেখান থেকে তারা যা উপার্জন করতেন নিজের জন্য কিছু রাখতেন এবং আল্লাহর রাস্তায় কিছু খরচ করতেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো বেকার সমস্যা। এই শিক্ষিত বেকার জনগোষ্ঠী আজকে তারা চাকরির জন্য খুঁজে খুঁজে যখন কোনো চাকরি পান না, তখন তারা হয় অলস পরিবারের জন্য বোঝা হয়ে যায়, কেউ মাদক সেবী হয়ে যায়, কেউ বিভিন্ন অপরাধ জগতে পা বাড়িয়ে দেয়। এভাবে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিচ্ছে। আর এর জন্য এই বেকার মানুষ তৈরির জন্য এদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা দায়ী। আমরা শুধু সার্টিফিকেট ধরিয়ে দিয়েছি জাতিকে, আমরা তাদের জন্য কাজের পরিবেশ দিতে পারিনি। আমরা দিন যায়, মাস যায়, বছর যায়, এইভাবে তারা শুধু ক্লাস টপকেছে, কিন্তু তারা কিছু শিখেনি। এমন শিক্ষা ব্যবস্থা এই জাতিকে উপহার দিয়েছে এই গুণধারা দুর্নীতিগ্রস্ত সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা। শুধু সরকার আছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের মতো করে শুধু তারা এই কারিকুলাম পরিবর্তন করে, কিন্তু আল্লাহ তাআলা কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রেখে যথোপযুক্ত
মানব কল্যাণের জন্য কারিকুলাম এদেশে প্রতিষ্ঠিত হয় না। যা প্রতিষ্ঠিত যে হয় না তার অন্যতম কারণ হলো আজ পর্যন্ত এদেশের মাটিতে আল্লাহর কালামকে শিক্ষা করা বাধ্যতামূলক করা হয়নি। আল্লাহর কালাম প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করবে। এই যে জেনারেল লাইন, মাদ্রাসা লাইন, তারপরে এই যে ইংলিশ মিডিয়াম, এত ভিন্ন ধারা কেন? দেশের একটা শিক্ষা ধারায় চালু থাকবে যেখানে তারা জেনারেল শিক্ষাও শিখবে, আল্লাহর কালাম শিখবে, দুনিয়ার শিক্ষাও শিখবে, আখিরাতের শিক্ষাও শিখবে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা এদেশের রাজনীতিবিদরা উপহার দিতে ব্যর্থ হয়েছে। মাঝে মধ্যে কথা হচ্ছে দেশের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ধীরে জাতিকে, এই জাতির ভাগ্য কিভাবে উন্নয়ন হবে? সরকার যদি এ ধরনের চিন্তা চেতনা করে থাকে, আপনাদেরকে পায়ে হাত দিয়ে বিরত থাকার অনুরোধ রাখবো। এই জাতীয় নাচ গানের শিক্ষক না দিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন কোরআনের হাফেজকে নিয়োগ দিন, আলেমকে নিয়োগ দিন, যারা প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দেবে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সামগ্রিকভাবে একবিধ শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত চালানো হবে এদেশের কোনোদিন উন্নয়ন সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই যে বেকার সমস্যা, এই বেকার সমস্যার জন্য রাজনীতিবিদরা প্রথমত দায়ী। রাজনীতিবিদদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে বিদেশে প্রতিষ্ঠিত করছেন, আপনাদের সন্তানরা এদেশের মাটিতে বাস করে না। আপনারা এই গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানদেরকে বেকার বানিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। যদি বন্ধ না করেন তাহলে এই বেকার জনগোষ্ঠী আপনাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না, আপনাদেরকে ধরে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম অপরাধ হলো রাজনীতিবিদদের। তারা এদেশের সন্তানদেরকে বেকার করে রেখে এই জনগোষ্ঠীগুলো তাদের দলের কর্মী বানিয়ে, রাজনৈতিক হাতিয়ার বানিয়ে এদেরকে ব্যবহার করে। দ্বিতীয় দোষ হলো এই বেকার যুবকদেরকে। বেকার যুবক, তুমি কাজ করতে তোমার লজ্জা করে, তোমার বাপের ব্যবসা প্রতিষ্ঠানে বসতে তোমাকে লজ্জা করে, তোমার বাপের কৃষি কাজ দেখাশোনা করতে তোমার লজ্জা হচ্ছে, তোমার বাবার রিক্সায় প্যাডেল মারতে তোমার লজ্জা হচ্ছে, অথচ তোমার বাবা রিক্সায় প্যাডেল মেরে মেরে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে এত বড় করেছে, আর তোমার বাবার পেশা কাজকে তোমার লজ্জা হয়। ঠিক তোমাকে যুবক, তুমি কাজ করতে ভয় করছো, তোমার দাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চাইতে বেশি হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল বলছেন, আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র তুল্য, যাদের সাথে তুলনা কারো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম কুলির কাজ করে, আর তুমি দু পয়সার বিদ্যা নিয়ে তুমি অহংকারে ফেটে পড়ো, তুমি কাজ করতে ভয় পাও, তুমি বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি ফেন্সিডিল ব্যবসা করছো, তুমি নেতার পিছনে চামচামি করছো, মানুষের টাকা তুমি ছিনিয়ে নিয়ে মানুষের বাড়ি লুটপাট করে তুমি তোমার পেটে রুজি করছো না, তুমি তোমার পেটে জাহান্নামের আগুন ঢোকাচ্ছ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে যুবক তুমি কাজ শুরু করো, তুমি শ্রম দাও, শ্রম থেকে কিছু পয়সা উপার্জন হলে তুমি ব্যবসা করো। বেশি পুঁজি আছে বড় ব্যবসা করো, ছোট পুঁজি আছে তুমি বাদাম বিক্রি করে খাও, কিন্তু তবুও তুমি বেকার থাকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এভাবে ইসলাম শ্রম এর ব্যাপারে উৎসাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশ্রম করার মাধ্যমে জাতিকে, তার বান্দাদেরকে পরিশ্রম করেই নিজের এবং পরিবার এবং সমাজের ভাগ্য উন্নয়নের জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 15 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান
তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীকে একেবারে অনুগত করে দিয়েছেন, জমিনটাকে আমাদের অনুগত করে দিয়েছেন। যেভাবে খুশি আমরা চাষাবাদ করি, যেভাবে ইচ্ছা সেখানে আমরা বিল্ডিং করি, সেখানে কৃষিকাজ করি, সেখানে শিল্প কলকারখানা করি। ফামসু ফি মানাকিবিহা, এই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, প্রান্তে থেকে প্রান্তরে ছড়িয়ে পড়ো। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহর রিজিক অন্বেষণ করে তোমরা সেখান থেকে ভক্ষণ করো। এর ব্যত্যয় যদি হয়, আল্লাহর দেওয়া ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়ামত শ্রম দিয়ে পরিশ্রম করে উপার্জনের বাইরে গিয়ে যদি তুমি উপার্জন করো, অর্থাৎ শর্টকাট ভাবে তুমি যদি কোনো কিছু উপার্জন করতে চাও, শর্টকাট মানে অবৈধ ব্যবসা, শর্টকাট মানে অন্যের সম্পত্তি ছিনতাই, শর্টকাট মানে সরকারি অর্থ জনগণের জন্য বরাদ্দ হয়েছে, ওই সম্পদ দলীয় প্রভাব খাটিয়ে নিজের জন্য কিছু রেখে দিলেন, নিজের কর্মীর জন্য কিছু বরাদ্দ করে দিলেন, জনগণের সম্পদ। এই শর্টকাট চিন্তা ভাবনা বাদ দেন। শর্টকাট চিন্তা ভাবনা করলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাইহিন নুশুর, মনে রাখবা তোমাদেরকে কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে। মানে আল্লাহ তাআলা থ্রেট দিয়ে দিলেন আয়াতের মধ্যে, কাজ করে পরিশ্রম করে হালাল রুজি খেয়ে আমার কাছে আসো, এর বাইরে যদি অন্যের সম্পদ গ্রহণ করে আসো তাহলে কিন্তু তোমার খবর আছে। সম্মানিত উপস্থিতি, শ্রম দেওয়া, এই যে আমি কথা বললাম যুবকদের ব্যাপারে, শ্রম দেওয়া অসম্মানের কিছু নয়। আমি একটু আগে সাহাবায়ে কেরামদের কথা বললাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2262 নম্বর আয়াতে বলছেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা। আল্লাহ তাআলা এমন কোন নবী দুনিয়াতে পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে নেননি। নবীরা, সাহাবায়ে কেরামদের কথা তো বললাম, কিন্তু সাহাবীদের সরদার, বিশ্ব মানব জাতির রাহবার যারা ছিলেন মাসুম নিষ্পাপ, এই প্রত্যেকটা নবী তারা নিজ হাতে কাজ করে খেতেন। ফাকালা আসহাবাহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি ছাগল চড়িয়েছেন? ক্বালা নাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। কুনতু আরাহা আলা কারারিতা লি আহলি মক্কা, আমি কয়েক কিরাতের বিনিময়ে, কয়েকটা মুদ্রার বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কৃষি কাজ করতেন, তিনি ছিলেন ফাল্লাহ, নিজ হাতে কৃষি কাজ করতেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কাঠমিস্ত্রি। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন খায়্যাত, তিনি ছিলেন দর্জি। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রাখালি করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন বান্না, রাজমিস্ত্রি ছিলেন, যিনি নিজ হাতে কাবা ঘর নির্মাণ করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজনীতিবিদ, দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন গোটা বিশ্বকে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রম দিয়েছেন, ব্যবসা পরিচালনা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছিলেন। অর্থাৎ সকল পেশার প্যাকেজ দৃষ্টান্ত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। অন্য নবীরা আরেকটা পেশা অবলম্বন করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পেশাজীবীদের জন্য আদর্শ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শ্রমিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত, রাজনীতি পর্যন্ত সকল সেক্টরের জন্য নিজ হাতে আদর্শ রেখে গেছেন কিভাবে কাজ করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যে ইমামদের অনুসরণ করি, বিভিন্ন মাসলা মাসাইল যাদের অনুসরণ করি, ইমাম আযম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন আইনবিদ, তিনি আইন গভর্নর ছিলেন। হযরতে ইমাম আবু ইউসুফ তিনি ছিলেন চিফ জাস্টিস। ইমাম বাজ্জার তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম আবু বকর জাসসাস তিনি চুন সুরকির ব্যবসা করতেন। ইমাম কাত্তান তিনি তুলা ধোনার ব্যবসা করতেন, তুলা ধোনার কাজ করতেন।
ইমাম কুদুরি তিনি হাড়ি পাতিলের ব্যবসা করতেন। ইনারা এক একজন তাদের জামানার জগৎ বিখ্যাত আলেম এবং ফকি ছিলেন। তো এই জগৎ বিখ্যাত আলেমগণ যদি তুলা ধনার কাজ করতে পারেন, এই জগৎ বিখ্যাত মনীষীগণ যদি হাড়ি পাতিলের ব্যবসা করতে পারেন, চুন সুরকির ব্যবসা করতে পারেন, কাপড়ের ব্যবসা করতে পারেন, নবীরা যদি অন্যের ছাগল চড়াতে পারেন, আপনি আমি কোন জমিদারের গোলা যে আপনার অন্যের কাছে কাজ করতে আমার লজ্জা করে? সুতরাং এই বর্ণনা থেকে আজকের এই মে দিবসের আমাদের অঙ্গীকার হোক, নিজের পরিবার এবং দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা আনার জন্য আমরা আজ থেকে বসে থাকবো না, আমরা কাজ করব, ইনসাফের সাথে কাজ করব। এই যদি আমরা অঙ্গীকার করতে পারি তাহলে আমাদের ভাগ্য ইনশাআল্লাহ খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন, সহিহ বুখারী 2320 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারাসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু আত-তায়রু আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকা। কোন মানুষ যদি একটা গাছ লাগায়, কৃষি কাজ করতে গিয়ে একটা ধানের বীজ বপন করে, একটা বেগুনের চারা রোপণ করে, একটা পেঁপের চারা রোপণ করে, একটা সরিষার দানা রোপণ করে, এই যে দানা রোপণ করলেন, এই খাদ্য সামগ্রীগুলো থেকে যদি পাখিতে ঠোকরে একটা ধান খাই, একটা সরিষার দানা খাই, আপনার একটা পেঁপে একটু ঠোকরে খেলো, বা এখান থেকে কোনো মানুষ খেলো, কোনো পশু পাখি আপনার লাগানো গাছ থেকে একটা ঘাস লাগালেন, আপনি একটা গাছ লাগালেন, সেখান থেকে ঘাস খেলো, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে প্রত্যেকটা দানার জন্য, প্রত্যেকটা আপনার একটা ঘাস খাওয়ালেন, ঘাসের একটা পাতা যে একটা পশু পাখি খেলো, একটা পাতার জন্য আপনার আমার আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। ইসলাম কতটা শ্রমের ব্যাপারে এভাবে উদ্বুদ্ধ করেছে, ফজিলত বর্ণনা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে শ্রমিকের যে অধিকার, এগুলো আমি মোটামুটি 6টা ভাগে ভাগ করেছি। এটি আলোচনা করার সময় আজকে হলো না, ইনশাআল্লাহ আগামী জুমায় শ্রমিকের যে 6টা অধিকার এবং মালিকের কি কি অধিকার আছে এ বিষয়ে বাকি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে যতটুকু আলোচনা হলো, এই আলোচনার মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, আপনাকে আমাকে 3.5 হাত বডি দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। এই শ্রম আমরা যেন দায়িত্বে কোনো ফাঁকি না দেই। শ্রমিকের আমরা যথাযথভাবে তাদেরকে তাদের অধিকার আমরা বুঝিয়ে দেব। কি কি অধিকার আমরা যদিও আলোচনা করব সামনে জুমায়, কিন্তু আমরা এতটুকু নিয়ত করি আমরা শ্রমিককে ঠকাবো না। শ্রমিকের এরাদা হবে, শ্রমিকের শপথ হবে, আমরা মালিককে ঠকাবো না। এই যদি আমরা অবহেলা করতে পারি, আমরা বসে থাকবো না, আর মালিক শ্রমিককে ঠকাবে না, শ্রমিক মালিককে ঠকাবে না। এই 3টা কর্মসূচি যদি আমরা হাতে নিতে পারি, ইনশাআল্লাহ ইসলামের যে বিধান এই মালিক শ্রমিকের ব্যাপারে, ইনশাআল্লাহ সেটা সমাজের মানুষ উপকৃত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শ্রম বিষয়ে ইসলাম যা কিছু বলেছে এগুলো জ্ঞানার্জন করে, শিক্ষা লাভ করে জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রমজীবী প্রত্যেকটি মানুষকে যেন সুস্থ রাখেন। তাদের শ্রমের উপর ভিত্তি করে সমাজ পরিবর্তিত হচ্ছে, সমাজের মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। আল্লাহ তাআলা যেন প্রতিটি শ্রমিককে আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মালিককে ভালো রাখুন, যাতে করে তারা শ্রমিকদেরকে যথাযথভাবে হক বুঝিয়ে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হলাম গোলাম, আল্লাহর যে হক, এই হকগুলো যেন আমরা অবশ্যই পৌঁছে দিই। 5 ওয়াক্ত সালাত যেন আমরা কখনো না ছাড়ি, আল্লাহর যে হকগুলো আমরা যেন কখনো ভুলে না যাই, নিজের যে শরীরের হক এগুলো যেন আমরা কখনো ভুলে না যাই। দেখেন যে হাদিসটা আমি প্রথমে বলছিলাম যে
আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাতের প্রথম অংশে নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, আর একজন সিনিয়র সাহাবী তিনি তাকে বারণ করছেন, ঘুমান ঘুমান ঘুমান। তার মানে ঘুম বাদ দিয়ে গোটা রাত নামাজ পড়াও যাচ্ছে না, যাবে না, ইসলাম এটা অনুমোদন করে না। আর বর্তমান সমাজের যুবক সমাজ রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইলে আসক্ত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তো রাত জেগে যদি, গোটা রাত জেগে যদি নামাজ পড়া না যায়, গোটা রাত জেগে মোবাইলে আসক্ত থেকে, বিভিন্ন অপরাধ জগতে আসক্ত থেকে আপনার রাত জাগার কি কোনো ফজিলত আছে? এই জাতি দিয়ে কখনো কি উন্নয়ন সম্ভব? এই আসক্ত, মাদক আসক্ত যেমন, এই মোবাইল আসক্তিও তেমনই সমান ক্ষতিকারক। আল্লাহ আমাদের এই যুব সমাজকে যেন হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে যেন ভালো করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের এই বাইতুল ফালা জামে মসজিদকে যেন কবুল করেন। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে যেন আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে 500 টাকা একজন ভাই দান পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছেন তার এই নিয়তকে কবুল করেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেকে কোটায় দান করেন, সবার দানকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গত কয়েকদিন থেকে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশের বিদ্যুৎ এবং জ্বালানি ঘাটতিকে যেন কাটিয়ে উঠে দেশকে যেন ভালো রাখেন, আল্লাহুম্মা আমিন। গত কদিন আগে যেভাবে বিদ্যুৎ ঘাটতি ছিল, জ্বালানি ঘাটতি যেভাবে ছিল, মুসল্লিরা আমরা পেরেশান হয়ে গেছিলাম যে আমাদের জেনারেটর তেল নাই, বিদ্যুৎ নাই, সালাত আদায় কষ্ট হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জাতিকে, এই মসজিদের প্রতিটি মুসল্লি এবং দাতাকে আল্লাহ তাআলা ভালো রাখুন। এই সংকটের মুহূর্তে আমাদের সেক্রেটারি মহোদয় তিনি লাইনে দাঁড়িয়ে থেকে থেকে মসজিদের জন্য তেল সংগ্রহ করে নিয়েছেন। আল্লাহ তাআলা সেক্রেটারি সাহেবের এই ত্যাগকে, কষ্টকে কবুল করুন। আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম গত শনিবারের দিনে যে মসজিদে তেল নাই, বাইকার ভাইয়েরা, হোন্ডা চালকেরা কষ্ট করে তেল আপনারা পাচ্ছেন সারাদিন থেকেও, কিন্তু আমরা তো জারকিন নিয়ে তেল পাচ্ছি না। আপনারা হোন্ডা থেকে 1 লিটার করে তেল দেন মসজিদকে। আলহামদুলিল্লাহ, আমার এই ফেসবুক পোস্টের মালকে সাথে সাথে ভাইয়েরা ওই একই দিনে হোন্ডা থেকে তেল বের করে নেই। কে দিচ্ছেন? হুজুর 1 লিটার নিয়ে এসেছেন। কে বলছে হুজুর 2 লিটার দিয়েছে, কেবল আমি 4 লিটার দিলাম। এইভাবে আলহামদুলিল্লাহ ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু ট্যাঙ্কি ফুল হয়নি, একটি বড় জারকিনও ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, একজন ভাই অর্ডার করেছেন, ঘোষণা দিয়েছেন, হুজুর আজ থেকে যত পেট্রোল লাগবে আমি নিজে কিনে এনে দেবো, মসজিদে টাকা লাগবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার যে বান্দারা এভাবে দানের ঘোষণা দিয়েছেন, তোমার মসজিদকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, তাদের পরিবারকে ভালোবাসে। যারা তেল দিয়েছেন, জ্বালানি কষ্ট করে সংগ্রহ করে নিজের থেকে, নিজের প্রয়োজন আছে তারপরও সেখানের থেকেই মসজিদকে প্রাধান্য দিয়ে যারা মসজিদে তেল দান করলেন এবং সামনের দিনে যা লাগবে দিবেন বলে ঘোষণা দিলেন, যে ভাই আল্লাহ তাদের সবার মনের কামনা পূর্ণ করে দাও, তাদের পরিবারকে, সমাজকে, তাদের ব্যক্তিকে আল্লাহ তুমি ভালো রাখিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই মসজিদের জন্য, ইবাদতের জন্য, ইসলামের জন্য প্রত্যেকেই আত্মনিয়োগ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.